মানুষই একমাত্র সৃষ্টি, এছাড়া জিনরা আছেন যাদেরকে এই যে মৃত্যু, এই কবর, এই প্রশ্নোত্তর, হাসর, মিজান, ফুলসিরত, জান্নাত, জাহান্নাম এগুলো ফেস করতে হবে। গরু, ছাগল, হাঁস, মুরগিকে এগুলো করতে হবে না। কিন্তু মানুষেরই চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে কখনো মৃত্যুবরণ করতে হবে, অথচ আমাদের সামনে 3, 5, 8টা প্রশ্ন অপেক্ষা করছে। 8টা, প্রত্যেকের সামনে, আপনার আমার সবার সামনেই। নিঃশ্বাস চলে গেলেই 3টা প্রশ্ন শুরু হয়ে যাবে। মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে সে ব্যক্তি কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ। এটাই বাস্তবতা। মা দীনুক, তোমার দিন কি? পৃথিবীতে যারা ইসলাম পরিপূর্ণভাবে পালন করে নাই বা ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই তারা কোশ্চিনকালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে যেই হোক না কেন, সে কোনো দেশের এমপি মন্ত্রী যেই হোক না কেন, সে বিশ্বের যত বড়ই মোড়ল হোক, যদি ইসলামের সামনে আত্মসমর্পণ করতে না পারে মা দীনুকা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। কবর চাপা দিবে। মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই পৃথিবীতে সে যত বড়ই এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিশ্বনেতা, সমাজনেতা যেই হোক না কেন, আলেম, জালেম যেই হোক, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করে তাহলে মান নবিয়ুক এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এটাই বাস্তবতা। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে ফেরেশতারা আরও একটা প্রশ্ন করবেন। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা তা'লামু হাদা, তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এটা তো অনেক কঠিন প্রশ্ন। বেশিরভাগ মানুষই তো এর উত্তর দিতে পারে না। 1000-999 জন মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এটারও দলিল আছে। সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1000-999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। একজন জান্নাতে যাবে 1000-এ। তো যে ব্যক্তি 3টার উত্তর দিতে পারবে সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে কেমন করে জানলে? সে ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব কোরআন পড়ে এটা জেনেছি। আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে এগুলোর উত্তর জেনেছি। কিতাব পড়ার সময় হয় আমাদের? সুবহানাল্লাহ। পরকালের ক্ষতি, এই 3টা প্রশ্ন। তারপরে কিয়ামতের মাঠে ওঠার সময় আরও 5টা প্রশ্ন। উঠে দাঁড়ানোর সাথে সাথেই 5টা প্রশ্ন। 1 নাম্বার, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? যারা রিলিফের মাল খেয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলছি, প্রশ্ন করা হবে কোন পথে সম্পদ অর্জন করেছো? যারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ভালো করে হিসেব করে খান। তারপরে প্রশ্ন করা হবে কোন পথে সম্পদ ব্যয় করেছো। 5 নাম্বার, জানা অনুযায়ী আমল করেছিলে কি করো নাই? আলেম ওলামা সব ধরা। 5টা প্রশ্ন। আবার বলবো, কোন পথ, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, পুরো জীবনের হিসাব দাও। তারপরে যৌবন, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার, কোন উৎস থেকে সম্পদ অর্জন করেছিলে। 4 নাম্বার, কোন উৎসে সম্পদ ব্যয় করেছো। 5 নাম্বার, জানা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করেছো কি করো নাই। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আলেম, জালেম, এমপি, মন্ত্রী যেই হোক না কেন 1 পা কিয়ামতের মাঠে লড়তে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীদেরকে পর্যন্ত এই প্রশ্ন করা হবে। আপনি কি মনে করছেন? আমি তো তেজপাতা। সাহাবীদেরকে পর্যন্ত এই প্রশ্নগুলো করা হবে। তারা এগুলো চিন্তা করতেন, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন, দাড়ি ভিজে যাইত। সাহাবীরা আল্লাহর পথে কি করেন নাই? জীবন, জান, মাল, সময়, শ্রম সব ঢেলে দিয়েছেন। গর্দান উড়ে গেছে, হাত কেটে গেছে, কত যন্ত্রণা সহ্য করেছেন। তারপরেও তারা ভয় পাইতেন যে এগুলো আমাদেরকে ফেস করতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তাকে বলা হচ্ছে আপনাকে মোতার যুদ্ধে যেতে হবে। তিনি কান্নাকাটি শুরু করলেন। অন্য সাহাবীরা বলছেন যে আপনি কি মৃত্যুর ভয় কাঁদছেন? তিনি বললেন না, আমি মৃত্যুর ভয় কাঁদছি না,
আমি জানি এই যুদ্ধে যাওয়ার পরে আমি ফিরে আসবো না। কিভাবে জানলেন? আমি এই কারণে জানি যে আমি এই যুদ্ধে যাওয়ার পরে আর জীবিত ফিরবো না, কারণ আমার পরে নবীজি বলেছেন যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায় তাহলে পতাকা বহন করবে আল্লাহর পতাকাগুলোর মধ্যে একটা পতাকা। তার মানে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব, আমি জানি। আমি এই ভয় কাচ্ছি না, আমি এই ভয় কাচ্ছি যে কাল কিয়ামতের মাঠে যখন পুলসিরাতকে দাঁড় করানো হবে তখন প্রত্যেক আদম সন্তানকে এর উপর দিয়ে পার হতে হবে। এই চিন্তাটা করে আমি কান্নাকাটি করছি। এই সাহাবীদের চেতনা। আর আমরা সারাদিন ঘুষ খাচ্ছি, সারাদিন সুদ খাচ্ছি, জিনা করছি, ব্যভিচার করছি, নাউজুবিল্লাহ, আল্লাহ দ্রোহিতায় লিপ্ত আছি, ইসলামের বিরুদ্ধাচারণ করছি, মিডিয়া দিয়ে উঠে পড়ে লাগছি ইসলামের বিরুদ্ধাচারণ করার জন্য। আল্লাহর আইন সব তুলে দিচ্ছি, নামাজ পড়ছি না, যাকাত দিচ্ছি না, বছর বছর খালি একটু হজমরা করে আইওয়াশ দেখাই মানুষকে, তারপরে ভাবছি আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। এত সহজ না, লা আল্লাহ, কখনো নয়, এত সহজ নয়।